আপনি কি জানেন যে পটেটো চিপসের আবিষ্কার হয়েছিল গ্রাহকের রাগ থেকে? আর সত্যিই কি সুপার গ্লু আবিষ্কৃত হয়েছিল কাকের বিষ্ঠা থেকে? আর শুধু তাই নয়, ভ্যাজলিনের আবিষ্কার এত নোংরা জায়গা থেকে হয়েছিল তা দেখে হয়তো আপনি এটা ব্যবহার করতেই ভুলে যাবেন। বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে আজ আমি আপনাদের এমনই 7টি ক্রেজি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা কোনো ভুলের কারণে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু আজকের সময় সেগুলো সারা বিশ্বে বিখ্যাত। তো বুঝতে পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। সুপার গ্লু। একবার ভাবুন, যদি একজন বিজ্ঞানী কোনো জিনিস স্পর্শ করেন এবং সেই জিনিস তার হাতে আটকে যায় তাহলে কি হবে? হয়তো আপনি ভাবছেন এটি কোনো দুর্যোগ, কিন্তু এই সমস্যার কারণেই আজ আমরা সুপার গ্লু ব্যবহার করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজ্ঞানীরা এমন উপাদান তৈরির চেষ্টা করেছিলেন যা সামরিক কাজে লাগাতে পারে, আর এর জন্য একজন বিজ্ঞানী ছিলেন হ্যারি কুভার। তার দল এমন একটি স্বচ্ছ উপাদানের সন্ধান করছিলেন যা বন্দুকের নিশানায় ব্যবহার করা যায়, আর এই পরীক্ষার সময় তার হাতে লাগে একটি রাসায়নিক সায়ানো অ্যাক্রিলেট। কিন্তু সমস্যা ছিল যে এই রাসায়নিকের সবকিছু আটকে যাচ্ছিল। তখন বিজ্ঞানীদের কাছে একটি অদ্ভুত লাগছিল, যখনই তিনি সেই উপাদান কোনো পরীক্ষায় ব্যবহার করতেন তা যন্ত্রপাতি এবং পৃষ্ঠের সাথে আটকে যেত। তাই হ্যারি ভাবলেন যে এই উপাদান আমাদের কাজের নয়, তাই এই পরীক্ষাটি বাতিল করা হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক বছর পর হ্যারি আবার এই রাসায়নিক উপাদানের উপরে কাজ করেন এবং তখন তিনি বুঝতে পারেন যে আমরা যাকে সমস্যা ভাবছিলাম তাই তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা। এই রাসায়নিক তাপ বা চাপ ছাড়াই খুব দ্রুত পৃষ্ঠগুলোকে আটকে দেয় এবং এই বিষয়টি শেষ পর্যন্ত সুপার গ্লুর মতো উপাদান আবিষ্কার করে। কিন্তু এখনও থামবেন না, সবচেয়ে ইন্টারেস্টিং অংশ এখনও বাকি। যখন এই পণ্যটি বাজারে আসে তখন লোকেরা বুঝতে পারছিল না যে এটি কিভাবে ব্যবহার করা হয়, কিন্তু ধীরে ধীরে প্রজন্ম পরিবর্তিত হতে থাকে এবং আজ এটি শুধু বাড়িতেই নয় বরং প্রযুক্তি, উৎপাদন, বৈদ্যুতিক কাজ, এমনকি চিকিৎসা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মূলত এমন একটি রাসায়নিক যা বিজ্ঞানীদের জন্য প্রথম বিরক্তিকর ছিল, সেটিই পরে বিশ্বের সবচেয়ে তাৎক্ষণিক আঠার একটি হয়ে গেল। কিন্তু এখনই শক হবেন না, কারণ চতুর্থ এবং ষষ্ঠটি আরও বেশি ক্রেজি। এবার চলুন দ্বিতীয় নাম্বারটা জেনে আসা যাক, পটেটো চিপস। কি হবে যদি আমি আপনাদের বলি যে চিপসের আবিষ্কার হয়েছিল একটি লোকের রাগ থেকে? আমি জানি আপনি এখনো বিশ্বাস করছেন না। 1853 সালে আমেরিকার একটি রেস্টুরেন্টে শেফ ছিলেন জর্জ ক্রাম। একদিন তার রেস্টুরেন্টে একজন গ্রাহক এলেন এবং তিনি ভাজা আলু অর্ডার করলেন। শেফ আলু সাধারণত পুরুত্বে কেটে গ্রাহকের সামনে পরিবেশন করলেন, কিন্তু আলুগুলো গ্রাহকের কাছে একদমই পছন্দ হলো না। তিনি অভিযোগ করলেন যে এই আলুগুলো খুব বেশি মোটা। তাই শেফ আবারও গেলেন এবং এবার স্লাইস করে একটু পাতলা করলেন, কিন্তু এবারও গ্রাহকের আবার অভিযোগ করলেন। কিন্তু এবার জর্জ খুব রেগে গেলেন। তাই তিনি ভাবলেন যে কেন গ্রাহককে শিক্ষা দেওয়া যায় না। তিনি আলুর খুব পাতলা পাতলা টুকরো করে কেটে কেটে গভীর তেলে ভাজলেন এবং তার উপরে প্রচুর পরিমাণে লবণ দিলেন। মূলত জর্জ ভেবেছিলেন যে এটি গ্রাহকের একদমই পছন্দ হবে না, কিন্তু ঘটনাটি ঠিক উল্টো ঘটল। গ্রাহকের এই চিপস খুব বেশি পছন্দ হলো এবং এই গল্প অনুযায়ী একজন রাগী গ্রাহকের কারণে এমন একটি স্ন্যাক্স তৈরি হলো যা আজ সারা বিশ্বে বিখ্যাত। ম্যাচস্টিক্স। ভাবুন, একজন মানুষ আগুন তৈরি করার চেষ্টাও করছেন না, কিন্তু তবুও তার একটি ভুলের কারণে ম্যাচস্টিক্স আবিষ্কার হয়ে গেল। 1826 সালে ইংল্যান্ডে একজন ফার্মাসিস্ট ছিলেন জন ওয়াকার। তিনি ঔষধে ব্যবহৃত রাসায়নিক নিয়ে পরীক্ষা করছিলেন। একদিন তিনি একটি কাঠের স্টিকে একটি রাসায়নিক মিশ্রণ লাগান এবং যখন তিনি স্টিকটি ঘষেন তখন হঠাৎ স্টিকে আগুন ধরে যায়। জন তখন বুঝতে পারেন যে দুর্ঘটনাক্রমে তিনি কিছু ইন্টারেস্টিং আবিষ্কার করে ফেলেছেন। তিনি এই ধারণার উপরে পরীক্ষা করতে শুরু করলেন এবং এমন একটি কাঠের স্টিক তৈরি করেন যা রুক্ষ পৃষ্ঠে ঘষলে জ্বলতে পারে। কিন্তু এই ম্যাচেসে এই রকম একটি সমস্যা ছিল, এদের গন্ধ খুব খারাপ ছিল। কিন্তু তবুও এই আবিষ্কার আগুন জ্বালানোর পদ্ধতি অনেক সহজ করে দিয়েছিল। আগে লোকদের আগুন জ্বালাতে অনেক পরিশ্রম করতে হতো, কিন্তু এখন শুধুমাত্র একটি স্টিক ঘুরান এবং সেকেন্ডের মধ্যে আগুন জ্বলে যায়। সবচেয়ে ক্রেজি ব্যাপার কি জানেন? জন আসলে ম্যাচস্টিক্স আবিষ্কার করছিলেন না, তিনি শুধু রাসায়নিক নিয়ে পরীক্ষা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষা ম্যাচস্টিক্সে পরিণত হয়ে যায়। তাই তো মানুষ বলে যা হয় অবশ্যই ভালোর জন্যই হয়। কর্নফ্লেক্স। আপনি কি জানেন যে কর্নফ্লেক্সের আবিষ্কার এত বড় ভুল থেকে হয়েছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না? 1890 সালে আমেরিকার জন কেগল এবং তার ভাই উইল কেগল একটি স্বাস্থ্য হাসপাতালে রোগীর জন্য স্বাস্থ্যকর খাবার তৈরির পরীক্ষা করছিলেন। একদিন তারা গম রান্না করতে তা মন্ডু বানানোর চেষ্টা করছিল, কিন্তু তারা ভুলবশত এই গম সারা রাত রেখে দিলেন এবং পরদিন এসে দেখেন যে গম পুরোপুরি শুকনো এবং ফ্লেক্সি হয়ে গেছে। কিন্তু তখন তারা এটি নষ্ট হতে দেয়নি, তারা একটি রোলারের মধ্যে চেপে দেন এবং কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটল। গমের বড় টুকরোগুলো ভেঙে পাতলা এবং
ক্রিম্পি ফ্লেক্সে পরিণত হলো। পরে যখন এই ফ্লেক্স রান্না করা হলো তখন তা ক্রাঞ্চি এবং টেস্টি হয়ে গেল, আর এই প্রক্রিয়ায় কর্নফ্লেক্সের আবিষ্কার হয়ে গেল। তো আজকের সময় কেগলস নামের তাদের একটি ব্র্যান্ড আছে যা হয়তো আপনিও বা দেখেছেন বা শুনেছেন। মাইক্রোওয়েভেন বন্ধুরা, এই জিনিসটি আবিষ্কার এত অদ্ভুতভাবে হয়েছিল যা দেখে হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না। 1945 সালে আমেরিকার ইঞ্জিনিয়ার পার্সি স্পেন্সার একটি বিশেষ মেশিনে কাজ করছিলেন যাকে আসলে ম্যাগনেট্রন বলা হয়। এই মেশিনটি বিশেষভাবে রাডার প্রযুক্তিতে ব্যবহৃত হতো, তাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একদিন পার্সি এই মেশিনের কাছে কাজ করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে তার পকেটে রাখা চকলেট গলে গেছে। তখন তিনি ভাবলেন যে শেষ পর্যন্ত চকলেট কিভাবে গলে গেল, চুল তো প্রতিটি মানুষের ভেতরেই আছে। তাই তিনি এ বিষয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি একবার এই মেশিনের কাছে পপকর্ন রাখলেন এবং কিছুক্ষণ পর পপকর্ন ফেটে উঠল। তখনই তিনি বুঝতে পারলেন যে ম্যাগনেট্রন থেকে নির্গত মাইক্রোওয়েভ খাবারের ভেতরে গিয়ে শক্তি স্থানান্তর করে তা গরম করে। কিন্তু তিনি এখানেও থামলেন না, তিনি আরও একটি পরীক্ষা করলেন, কিন্তু এবার সেখানে একটি ডিম রাখলেন এবং ডিমের ভেতরে তাপ তৈরি হতে থাকলে ডিম সিদ্ধ হতে শুরু করলো। তখন তিনি নিশ্চিত হলেন যে তিনি খুব ইন্টারেস্টিং কিছু আবিষ্কার করে ফেলেছেন। পরে তিনি এই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি মেশিন তৈরি করার চেষ্টা করলেন যা খাবার খুব দ্রুত গরম করতে পারে, আর এখান থেকেই মাইক্রোওয়েভেনের গল্প শুরু হয়। কিন্তু প্রথম দিকে মাইক্রোওয়েভ আজকের মতো মাইক্রোওয়েভের মতো ছিল না। সেগুলো ছিল খুব বড়, প্রায় 6 ফুট লম্বা এবং অনেক ভারী ওজন ছিল, এবং এর দামও অনেক বেশি ছিল। সাধারণ বাড়িতে এগুলো ব্যবহার করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হতে থাকে এবং মাইক্রোওয়েভের আকার ধীরে ধীরে ছোট এবং বাজেট বান্ধব হতে থাকে। সবচেয়ে ক্রেজি ব্যাপার কি জানেন? পার্সি স্পেন্সার ওয়েব আবিষ্কারের পরিকল্পনা করছিলেন। তিনি শুধু রাডার প্রযুক্তিতে কাজ করছিলেন, কিন্তু তার পকেটে গলে যাওয়া চকলেট তাকে এমন একটি আবিষ্কারের দিকে নিয়ে গেল যা আজ লক্ষাধিক রান্নাঘরের অংশ। সেফটি গ্লাসেস। আপনি কি জানেন যে সেফটি গ্লাসেসের আবিষ্কার একটি বড় দুর্ঘটনা থেকে হয়েছিল? দেখুন, 1903 সালে একজন ফরাসি রসায়নবিদ এডওয়ার্ড বেনেডিক্টাস ল্যাবরেটরিতে পরীক্ষা করছিলেন। একদিন তার হাত থেকে একটি গ্লাস ফ্লক্স দুর্ঘটনাক্রমে পড়ে গেল। তাতে কি হলো? কাঁচ ভেঙে গেল। কিন্তু এবার কিছু আলাদা ঘটল। ফ্লাক্স তো ভেঙে গেল, কিন্তু কাচের টুকরোগুলো একসাথে আটকে ছিল। তার কাছে বিষয়টি খুবই ইন্টারেস্টিং মনে হলো। তিনি ভাবলেন, কাঁচ ভাঙার পরও এই কাচের টুকরোগুলো আলাদা হলো না কেন? পরে তিনি জানতে পারলেন যে ফ্লাক্সের ভেতরে সেলুলোজ নাইট্রেট নামের একটি স্বচ্ছ আবরণ তৈরি হয়েছিল, যা ফ্লাক্সের ভেতরে একটি পাতলা ফিল্মের মতো স্তর তৈরি করে। যখন ফ্লাক্স পড়লো তখন কাঁচ ফাটলো, কিন্তু সেই স্বচ্ছ স্তর কাচের টুকরোগুলো একসাথে ধরে রাখলো। তিনি বুঝতে পারলেন যে যদি কাচের দুই স্তরের মাঝে একটি নমনীয় স্বচ্ছ স্তর দেখা যায়, তাহলে কাঁচ ভাঙলেও তা চারদিকে ছড়িয়ে পড়বে না। আর এই ধারণা থেকে ল্যামিনেটেড সেফটি গ্লাস তৈরি হলো। এরপরে এই প্রযুক্তি গাড়িতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করলো। কল্পনা করুন যদি গাড়ির উইন্ডো স্ক্রিন সাধারণ কাচের হতো এবং এতে দুর্ঘটনা অনেক বেশি বেড়ে যেত, তাহলে কাচের ধারালো টুকরোর ভেতরে থাকা লোকদের আহত করতে পারত। কিন্তু সেই ল্যামিনেটেড সেফটি গ্লাস ভাঙলেও একটি স্তরের ভেতরে বেশিরভাগ সময় একসাথে থাকে। ভ্যাসলিন। আপনি কি জানেন যে যে চিকচিকে বজ্র তেল ড্রিলিং মেশিনে জমতো, সেই একই জিনিস আজ সারা বিশ্বে ভ্যাসলিন নামে বিখ্যাত? 1859 সালে যখন আমেরিকান রসায়নবিদ রবার্ট চিজব্রো একটি তেল ক্ষেত্র আবিষ্কার করতে গেলেন, সেখানে তিনি দেখলেন যে তেল ড্রিলিং মেশিনের একটি ঘন এবং আঠালো পদার্থ জমে আছে, যা শ্রমিকরা রড ওয়াক্স বলতো। শ্রমিকদের জন্য এই পদার্থটি একটি সমস্যার কারণ ছিল, কারণ এটি মেশিনের যন্ত্রপাতিকে আটকে দিত, যা তাদের বারবার পরিষ্কার করতে হতো। রবার্ট এই অবাঞ্ছিত পদার্থের কিছু ইন্টারেস্টিং বলে মনে করলেন, তাই তিনি ল্যাবরেটরিতে এটি নিয়ে গেলেন এবং এর উপরে পরীক্ষা করলেন। গবেষণায় জানা গেল যে এটি আমাদের শরীরের ত্বকের একটি প্রতিরক্ষা স্তর তৈরি করতে পারে, যা ত্বককে আর্দ্রতা হারানো থেকে রক্ষা করতে সাহায্য করে। পরে তিনি এর উপরে আরও গবেষণা করলেন এবং একটি এমন মসৃণ পেট্রোলিয়াম জেলিতে পরিণত করেন যা দেখে সে অবাক হয়ে যায়। এর নাম রাখেন ভ্যাসলিন। পরে এটি বাজারে লঞ্চ করা হয়। কিন্তু এখানে একটি সমস্যা ছিল, কারণ একটি নতুন পণ্য বিখ্যাত করা এত বেশি সহজ নয়। তাই রবার্ট প্রতিটি গ্রাহককে এটি বুঝিয়ে বলার চেষ্টা করলেন। ধীরে ধীরে লোকেরা বুঝতে শুরু করলো যে পদার্থটি তেলের বজ্রের মতো দেখাতো, সেই একই জিনিস তাদের শরীরের জন্য এত বেশি উপকারী। কিন্তু একবার ভাবুন, যদি সেই দিন রবার্ট এটিকে বজ্র পদার্থ বলে ফেলে দিতেন, তাহলে হয়তো আজ আমাদের মাথায় ভ্যাসলিন নামের শব্দটিও থাকতো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আর এমন মজার ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।